জাপানে একের পর এক নির্বাচনী ধাক্কার পরও ক্ষমতা ছাড়তে নারাজ দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সর্বশেষ পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারানোর পরও সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, এখনই সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। প্রতিবেদন অনুযায়ী জাপানের ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের ছোট জোটসঙ্গী কোমেইতো রোববার অনুষ্ঠিত উচ্চকক্ষের নির্বাচনে 248 আসনের মধ্যে মাত্র 47টি আসন জিতেছে। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে 50টি আসন। যদিও এখনও একটি আসনের ফল ঘোষণার অপেক্ষা রয়েছে, তাতে পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা খুবই কম। ইশিবা বলেন, আমি এখনই সরে দাঁড়াচ্ছি না। আমাদের সামনে মূল্যস্ফীতি, জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এই সংকটময় সময়ে দায়িত্ব ছেড়ে দেওয়া সমাধান নয়। তিনি জানান, যত দ্রুত সম্ভব তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান, যাতে শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ইতিবাচক সমাধানে পৌঁছানো যায়। নির্বাচনের আগে থেকেই এলডিপির বিরুদ্ধে জনগণের মধ্যে অসন্তোষ জমছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, দুই কক্ষেই পরাজয় সরকারের নীতি নির্ধারণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। উল্লেখ্য, জাপানের পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 3 বছর অন্তর অর্ধেক আসনে নির্বাচন হয়। গত বছর ইশিবার দল নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। এখন উচ্চকক্ষের এই ফলাফল জোট সরকারকে আরও চাপের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে ইশিবার ভাষ্য, দেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। আমি চাই এই পরিবর্তনকে নেতৃত্ব দেই, পালিয়ে না যাই। তার এমন অবস্থানে ক্ষমতাসীন জোটের অনেক নেতাই আপাতত পাশে থাকলেও ভবিষ্যতের রাজনীতি যে আরও কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য।